বাবা। তো দেখো ওই যে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে দুপুর 12টা। আর সবাইকে জানাই গুড আফটারনুন। আর আজকে সকাল থেকে কিছু কাজ করতে পারিনি। তোমার গিয়ে ভীষণই প্রবলেম হয়েছিল, তোমার দাদা ভাইয়ের ভীষণ নাকি মাথা ব্যথা করছিল, তার জন্য আজকে দোকানেও যায়নি। আর তাকে অল্প মাথাটা টিপেও দিচ্ছিলাম, মানে যেহেতু ব্যথা করছিল কপালের মধ্যে ওষুধ দিয়ে মাথাটা হাতিয়ে দিচ্ছি যদি ভালো হয় তার জন্য। আর এই যে দেখো তার মাথার মধ্যে কিন্তু কি জানি একটা হয়েছে গুটি গুটি, সেগুলোই আমি আনছিলাম। আর আমার ছেলে তার পাপার পায়ের মধ্যে এই যে গাড়ি চালাচ্ছিল। ভীষণ কালকে রাত্রে থেকেই ভীষণ জ্বর, কাশ, সর্দি লেগে আছে, তার জন্য আর সে দোকানেও যায়নি। আর সকালে অল্প করে চা বানিয়ে দিয়েছিলাম, লাল চা। আজকে দুধ চা দেয়নি, যেহেতু সর্দি কাশ জ্বরটা হয়েছিল তার জন্য লাল চা করে দিয়েছিল, বেশি করে আদা, গোলমরিচ, তেজপাতা এসব দিয়ে লাল চা করেছিলাম। তো খেয়েছে, সে খেয়ে এই যে এখন বলছিলাম যে ভাত খাওয়ার জন্য, ভাত খাবে না, দেরিতে খাবে বলে। ভালো লাগছিল না, জানোই তো সর্দি জ্বর কাশ হলে শরীরটা বেশ একটা ভালো লাগে না, আর খেতেও ইচ্ছে করে না। তো তার সাথে সাথে কিন্তু আমিও না খেয়ে রয়েছিলাম। আর আজকে কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটা, আর আপলোড দিতে লাগবে তোমার শুক্রবার। মানে কেন জানো তো, আমার এরকম হয়েছে যে এই দুদিন ধরে না ঘরে কারেন্টও নেই। কেন মানে যেহেতু বৃষ্টি পড়ছে, মানে বাতাস চলছে, ঝড় বৃষ্টি, তার জন্য না কারেন্টটা না আসছে আর চলে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো আর তোমার কি তার না এই নাকের মধ্যে কি একটা জানি, মানে চাউল আছে না, চাউলের মতো বেরোচ্ছিল। তো আমি ভাবলাম যে মানে বের করে দিই। আর এমনিতেও মানে অন্য ছেলেদেরকে দেখি যে মানে শরীরের যত্ন নেয়, এই ক্রিম ব্যবহার করে, সে ক্রিম ব্যবহার করে, সে না এসব একদমই করে না। হঠাৎ যেদিন সে ঘরে থাকে, মানে ঘরে তো এমনি থাকে না, ঘরে থাকলে লজ, কারণ গরম থাকলে খাবো কি করে সংসার চলবে, এরকম হয়। আর মাসে মাসে দিতে লাগে তোমাদেরকে ঘরের ভাড়া, এসব নিয়ে ভীষণ ঝামেলা হয়ে যায়। তো যে আজকের দিনটা ঘরে রয়েছে, সেটাই ভাবছিলাম যে আজকে দোকানে যায়নি, কি করে খাবো, এরকম ভাবছিলাম আর কি। তো সেটা ভেবে দেখো তার মুখে আমি কি করেছিলাম। এটা তোমরাও করতে পারো, এই পেস্টটা কিন্তু ভীষণই মানে উপকারী জিনিস। আমি তোমাদেরকে বলছি আমি কি অ্যাড করবো, মানে মিশিয়েছিলাম এটার মধ্যে বেসন, আর তোমার গিয়ে কাঁচা দুধ, অল্প করে হানি মানে মধু, বুঝতে পেরেছো বোধহয়, আর তোমার গিয়ে গোলাপ জল। আর আমরা যে আলুটা খাই, সেই আলুটা ভালো করে ছিলে, তারপর ধুয়ে না, সেই আলুর রসটা আছে না, সেই আলুর রসটা দিয়ে পেস্টটা করে নেবে, সুন্দর একটা পেস্ট হবে। সেটা মুখের মধ্যে দিয়ে অল্প করে মাসাজ করে বা 5 মিনিট বা 3-4 মিনিট রেখে যখন শুকিয়ে আসবে তখন মুখটা ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দর হবে মুখটা। আমি কিন্তু এরকমই করি, পার্লারে যাই না, পার্লারে কমই যাই, পার্লার তো যাই না আমি, একদম হঠাৎ যেদিন ইচ্ছে হয় সেদিনই যাই, নাহলে কিন্তু অন্যদের যেন মাসে মাসে কেউ ফেসিয়াল করে, মুখ মাসাজ করে, আমি এসব একদম ভালোবাসি না। কারণ পার্লারে গেলে না আমি যে বুয়া, মানে আইবুয়া যেটাকে প্লাক কি বলে, থ্রেডিং না যেটাই বলে, সেটাই কিন্তু আমি ঘরে করি, নিজের হাতেই করি, পার্লারে আমি কমই যাই। তো ভাবলাম যে যেহেতু আমি লাগিয়েছিলাম সকালে, দিনটা ঠান্ডা ছিল, মানে ওয়েদারটা, তার জন্য আমিও লাগিয়েছি, তাকেও লাগিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের ঘরে বিয়ের নিমন্ত্রণ এসেছিলো। তো ভাবছি যে যাবো কি যাব না, যদি তার শরীরটা অল্প ভালো হয় তাহলে বিয়েবাড়ি যাব, না হলে যাব না। কারণ এই শরীর নিয়ে বিয়েবাড়িতে যাওয়া, আমার পাপা শোনা কিন্তু ভীষণ দুষ্টুমি করে কোথাও গেলে, ঘরে থাকলে তো একদম শান্ত, যদি তার কাছে বসে থাকি বা শুয়ে থাকি তাকে নিয়ে তাহলে থাকবে। আর যদি কোথাও যাই বা মেলায়, বিয়ে বাড়ি তাহলে কিন্তু একদম মানে এত দুষ্টুমি করে, সেটার বলে বোঝাতে পারবো না তোমাদেরকে।
তো যাই হোক, দেখো যে তাকে আমার লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে, আর সে বলছে সব কী লাগিয়ে দিচ্ছ। সে কিন্তু একদম লাগাতেই চাইছিল না, তো আমি তাকে জোর করে লাগিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বললাম না যে আমরা বিয়েবাড়ি নিমন্ত্রণ এসেছিলো, যদি বিয়েবাড়ি যাই তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো শেয়ার করা হবে না, কারণ যদি না যাই তাহলে কেমন করে শেয়ার করব। তো যাই হোক, আর একটা কথা বলি তোমাদেরকে, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যারা আসো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর মধ্যে কিন্তু আমার কথাগুলো জানি না কীরকম আসতে হয়, মানে যদি আমি যে ভিডিওর যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা জানি না কীরকম হয়, মানে ক্লিয়ার আসে না, কীরকম একটা আস্তে আস্তে যে কথাগুলো ভাসে সেরকমই হয়। আমাকে প্লিজ কমেন্টে জানিও, তোমরা যদি খারাপ হয় আমি ভালো করে চেষ্টা করবো, যেহেতু নতুন ইউটিউবে কিছু জানি না এরকম একটা ইউটিউবের বিষয়। তোমরা যদি মানে কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি ভুলটা শুধরে নেব বা ভালো করে চেষ্টা করব। তো যে দেখো তার মুখে আমার মাসাজ করা হয়ে গেছে, আর তোমরা আশীর্বাদ করো মানে যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, মানে তার জ্বর সর্দি কাশটা। আর চলো যে দেখো কি বলে এটাকে, আমার ছেলেকে কিন্তু খাওয়াইনি এখনও, যে রান্না করেছিলাম, রান্না করে ভাতটা খাওয়ানো হয়নি, আমরাও খাইনি। তো তাকে পাপাকে ভাতটা এখন খাইয়ে আমি আর আমার বড়মাশাইকে ভাতটা দিয়ে দেবো, তাকে উঠিয়ে ভাতটা দিতে লাগবে, কারণ বেমার শরীরে যদি কিছু যদি না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরটা আরও দুর্বল হয়ে যায়। আর রান্না করে আমার শাশুড়িমাকে কিন্তু আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম, তো শাশুড়িমা ভাত খাচ্ছে কি না সেটা জানি না, কিন্তু ভাত বেড়ে রেখেছিলাম, যে বলেছিল যে ভাতটা আমি পরে খাবো, তো বেড়ে রেখে চলে এসেছিলাম। আর এই কী জানি বলে এটাকে, পেস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে পাতলা করে করেছিলাম, বেশি একটা ঘন করিনি, ঘন করাটা বেশি ভালোই আর কি, পাতলা হয়ে গেছিলো, আসলে তো দুধটা বেশি পড়ে গিয়েছিলো পেস্টটার মধ্যে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, তো চলো দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।